পিতামাতার সাথে অবাধ্যাচরণ, খারাপ ব্যবহার, ধমক দিয়ে কথা বলা, ঘাড় মোটা করে কথা বলা, এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, আখিরাতেও শাস্তি আছে। এটা এত বড় অপরাধ আল্লাহর চোখে, পিতামাতা বদদোয়া দেওয়া লাগে না। উকুকুল ওয়ালিদাইন এত বড় অন্যায়। লাইলাতুল কদরের মহিমান্বিত রজনীতে যদি আপনি আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আপনি আমারে মাফ করেন, অগণিত মানুষ সেদিন আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন শুধু গুনাহ মাফের জন্য। অসংখ্য মানুষ মাফ পেলেও উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছে, অন্যায়ভাবে ঘাড় মোটা করে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, আল্লাহ তাআলা এই কদরের রাত্রিতেও তাদেরকে মাফ করে না। আরাফার দিবসেও আল্লাহ তাআলা মাফ করেন না। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রাতেও আল্লাহ তাআলা মাফ করেন না। এত বড় মারাত্মক অপরাধ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন। কিয়ামতের বিভীষিকাময় বিবস্ব সেই দিনে আল্লাহ তাআলা যখন বিচার ফয়সালা করবেন, কিছু মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এর মধ্যে অন্যতম হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ পাক কিছু মানুষের দিকে তাকাবেন না, কথা বলবেন না, মায়া করে সেদিন রহমতের দৃষ্টিতে নজর দিবে না। আল্লাহ সেদিন দয়ার দৃষ্টি দিবে না। যেই মানুষগুলোর দিকে মালিক সেদিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, তার মধ্যে অন্যতম উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে যারা অন্যায় করবে, ধমক দিয়ে কথা বলবে, মালিক রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহর গোলাম হয়ে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ যারা করবে, দুনিয়া আখেরাতে যিনি সফল বানায়া দিবেন তিনি কে? একটাবার চিন্তা করেন, উকুকুল ওয়ালিদাইন এত বড় মারাত্মক অন্যায়, এর শাস্তি চাক্ষুষ আল্লাহ তাআলা দুনিয়ায় দেখায় দেন। আপনি আপনার বাবার গায়ে আঘাত করছেন, কতই রকম দৃশ্য আমরা দেখেছি। হাতটা পচে গেছে, পাটা পচে গেছে বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করার কারণে। এরপরও আমাদের সমাজের ভিতরে দেখা যায়, যেহেতু এখন আকাশ প্রযুক্তিতে আমরা সবাই সম্পৃক্ত, আমরা সবাই ফেসবুক চালাই, ইউটিউব চালাই, প্রতিনিয়ত দেখা যায় পিতামাতার সাথে খারাপ ব্যবহারের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। মেয়ে হয়ে বাবার গায়ে হাত তুলতেছে, বৃদ্ধ বাবা অপারগ হয়ে শরীরটা তখন নতজানু হয়ে গেছে, কারো কোনো কথার প্রতিবাদ করার মতো ভাষা নাই, শুধু সহ্য ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। এরকম বয়সে যখন পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি আপনার জন্য রেডি রাখছেন, আখিরাতেও শাস্তি আছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা অপবাদ যারা দিবে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবে, আখিরাতে ভয়ানক শাস্তি যিনি দিবেন তিনি কে? একটা হচ্ছে নিজে মিথ্যা বলা, জায়েজ না নাজায়েজ? সম্পূর্ণরূপে হারাম। কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা বলা। আমাদের সমাজে এটাকে আমরা কোনো গুনাহ বলে মনে করি না, অথচ এটা হচ্ছে উম্মুয যুনুব, সব গুনাহের মা। একটা মিথ্যাকে ঢাকার জন্য আপনাকে 100 মিথ্যা বলা লাগে। এজন্য ইহুদিদের একটা থিওরি হচ্ছে 70 বার যদি একটা মিথ্যা বলা হয় তাহলে এটা সত্যের মতো হয়ে যায়।
বারবার বলতে বলতে আপনার কাছে এটা মুখস্থ হয়ে গেছে, কোথাও কোনো পয়েন্ট আপনার কাছে মিস্টেক হবে না, হুবাহু আপনি মিথ্যাটা বলতে পারবেন। তো বারবার বলার কারণে মানুষও মনে করবে যেটা মনে হয় মহাসত্য। এই পৃথিবীতে মিথ্যা ধ্বংস বয়ে আনে। মিথ্যা যখন আপনি অপবাদ হিসেবে, সাক্ষী হিসাবে দিবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আখিরাতে তো শাস্তি আছেই। আরেকটি অপরাধ, অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করা। এই অন্যায় অবিচার আপনি যতটুকুন করবেন, কাউকে আপনি অন্যায়ভাবে একটা থাপ্পড় মারছেন, অনেক দিন পর আল্লাহ তাআলা এটার প্রতিশোধ নেবেন, এবং প্রতিশোধটা এত কঠিন হতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না, কত ভয়াবহভাবে আসতে পারে। জুলম যতটুকুন আপনি করবেন, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম খবরদার, জালেমদের আলামিন গোটা কোরআনুল কারীমের ভিতরে তারকানু এই শব্দটি আর আল্লাহ তাআলা বলেন নাই, একবার বলে জানায় দিলেন, খবরদার জালেমদের সঙ্গী হয়ো না। সূরা হুদের এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি এত পরিমাণ কাঁদলেন, চুলগুলো নবীজির পেকে গিয়েছে। যে কয়টা চুল আল্লাহর নবীর পেকে ছিল, সূরা হুদের এই আয়াতগুলো পড়ে পড়ে পেকেছে। নবীজি বললেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। এই আয়াতে কারিমাগুলো বারবার তেলাওয়াত করে আমি নবীর চুলগুলা পেকে যাচ্ছে, আমার চুলগুলা সাদা হয়ে যাচ্ছে। এত পরিমাণ নবীজি জুলমকে ভয় পেলেন। অন্যায়ভাবে যদি, অবিচার যদি আপনি করেন, অবশ্যই দুনিয়াতেও যিনি পাকড়াও করবেন, আখিরাতেও যিনি পাকড়াও করবেন তিনি কে? আমরা অনেক সময় মনে করি যে হুজুর, যদি আমি শহীদ হয়ে মারা যাই, শহীদ হয়েও যদি আপনি মারা যান, কারো উপরে আপনি জুলম করছেন, অন্যায় করেছেন, আল্লাহ তাআলা এইটা আগে বলবে যে শহীদ, তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি, আমি আল্লাহর কাছে তুমি বড্ড দামি, কিন্তু তুমি যে জুলমগুলো মানুষের সঙ্গে করেছিলা, যে অন্যায় অবিচারগুলো মানুষের সঙ্গে করেছিলা, তার জবাব আগে দিয়ে এরপরে শহীদের মর্যাদা আল্লাহ আপনারে দান করবে। মানুষের সঙ্গে যারা জুলম করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, রাগের মাথায় হয়তো কটু কথা বলে ফেলছেন, গায়ে হাত তুলে ফেলছেন, আপনি তার হাতটা ধরে ক্ষমা চান যে ভাইরে আপনি আমারে মাফ করে দেন। আপনার মাথা যখন ঠান্ডা হয়েছে তার কাছ থেকে মাফ চেয়ে নেন যে ভাই আপনি আমারে প্রয়োজনে আঘাত করেন, তারপরও মাফ করে দেন। নবীজি আমার ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন, কারো উপরে যদি সামান্য কোনো জুলম করে থাকি, চলতে গিয়ে লম্বা সময়ে, ফালইয়াকতাস মিন্নি ক্বাবলাল কিসাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিসাস নেবেন, সমান সমান যেদিন বিচার হবে, ওই বিচারের আগে আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, নিজে না পড়ে আল্লাহর নবী আমাদেরকে আপনি পড়াইছেন, আপনি আমাদের বড় ভাই হিসেবে ছোট ভাইরে যেমন আদর করে, এর চেয়ে কোনো অংশে কম আদর করেন নাই। বাপ হিসেবে যেমন সন্তানরে আদর করে, এর চাইতে কম আদর আপনি করেন নাই।
সব সময় আমাদের চিন্তায় আপনি নিজেরে ব্যস্ত রাখছেন। আমাদের কোনো রাগ, কোনো গুসা, কোনো জুলম আমাদের উপরে আপনি কখনো করেননি। আল্লাহর নবী আল্লাহকে সাক্ষী বানালেন, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ আপনি সাক্ষী হয়ে যান, আমি রিসালাতের এই দায়িত্ব পৌঁছায় দিয়েছি। কারো উপরে আমি কোনো জুলুম করি নাই, কারো উপরে কোনো অন্যায় করি নাই। অন্যায় যদি আপনি সামান্য করেন, অন্যায়ের কারণে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও যিনি শাস্তির জন্য দাঁড় করায় দিবেন তিনি কে? এজন্য কিছু মানুষ দেখবেন এক সময় যখন জোয়ান থাকে, তখন ক্ষমতা পাওয়ার সব থাকে, মানুষের উপরে অন্যায় করে। একটা সময় আইসা দেখবেন হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, চোখ দিয়ে তখন পানি ছেড়ে দিয়ে বলে অনেক জুলুম করছে, আল্লাহ শাস্তি দিয়ে দিস। এই শাস্তি শুধু দুনিয়াতেই শেষ না, আখিরাতেও যিনি ধরবেন পাকড়াও করবেন তিনি কে? এরপরে আরেকটি ভয়াবহ অপরাধ, যেটাকে আমরা অপরাধ বলে মনে করি না, সেটা হচ্ছে রিয়া বা লোক দেখানো। আমাদের সমাজের ভিতরে লোক দেখানো কাজ আছে না নাই? এখনকার সময় আমরা লোক দেখাই না এমন লোক খুব কম। এখন অনেক সময় আমরা রিয়া কি জিনিস সেটা অনেকে বুঝি না। যেমন আমি একটা আংটি পরছি, এই আংটিটা পরলে একজন যদি আমারে বলে যে হুজুর আংটিটা খুব সুন্দর, এটার দ্বারা রিয়া হয় না। রিয়া হচ্ছে ওই জিনিস যেটা সত্যকে নিভিয়ে দেয়, আর মিথ্যা প্রশংসায় নিজে এত বেশি খুশি হয়ে যায়। মিথ্যা একটা প্রশংসা করার পরে, যেমন আমাকে বলল রাজপথের লড়াকু সৈনিক, আমি আলেম মানুষ, আমি খুব খুশি হয়ে গেলাম যে মাশাআল্লাহ, আমি লড়াকু সৈনিক না হলেও যে আমার এত ভূয়সী প্রশংসা করা হলো, এতে আমি খুশি। এরকম যখন অন্যায়মূলক, মিথ্যামূলক প্রশংসা করা হয়, আর এতে যদি আপনি খুশি হয়ে যান, এটার নাম রিয়া। এই রিয়ার জন্য দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনার শাস্তি দিবেন, আখিরাতেও যিনি শাস্তি দিবেন তিনি কে? বহু আলেম সেদিন আল্লাহর সামনে মাথা নত হয়ে যাবে। হাদিসের এই জায়গাটা আসলে নিজেদেরকে বড় অপরাধী বলে মনে হয়। বহু আলেম সেদিন আল্লাহর সামনে মাথা নিচের দিকে, পা উপরের দিকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমার দুনিয়ার জীবনে আলেম বলা হয়ে গেছে, দুনিয়ার জীবনে তোমারে মুফাসসিরে কোরআন বলেছে, দুনিয়ার জীবনে তোমারে খতিব বলা হয়েছে, আসলে তুমি খতিবও ছিল না, আলেমও ছিল না, মুফাসসিরে কোরআন তো প্রশ্নই আসে না, সব তুমি দুনিয়ায় পেয়ে গেছো। রিয়া এর কারণে সেদিন আমাদের আমল বরবাদ হয়ে যাবে। সেদিন ধরা পড়ে যাবে আল্লাহর আদালতে শহীদ। আল্লাহ বলবেন, তুমি শহীদ হয়েছিলে শুধু লোক দেখানোর জন্য, আমি আল্লাহর কাছে তোমার জন্য আর কিছুই নাই। সেদিন আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হয়ে যাবে দানশীল, তুমি দান করেছিলে শুধু লোক দেখানোর জন্য, সেটা দুনিয়ার জীবনেই তুমি পেয়ে গেছো। আল্লাহর আদালতে সেদিন রিয়া এর কারণে দুনিয়াতেও আল্লাহ ধরবেন, আখিরাতেও সেদিন আল্লাহ তাআলা ধরবেন। এই জন্য আমরা যতটুকুন কাজ করি শুধু আল্লাহর জন্য করি। এই যে আমাদের সামনে সব সময় ক্যামেরা থাকে, আমরা ক্যামেরার সামনে কথা বলি, প্রতিদিনই আল্লাহর কাছে বলি যে আল্লাহ, কোনটার মধ্যে যেন রিয়া না থাকে। উদ্দেশ্য যেন এটা হয় যে মানুষ শুনে কিছু যেন শিখতে পারে, ভুলগুলো যেন ভাঙতে পারে। উদ্দেশ্য যদি এটা হয় যে সবাই দেখবে, খুব বাহবা দিবে, আমারে দেখলে লোকেরা চিনবে, একটু সেলফি উঠাবে যে হুজুর কেমন আছেন, আরে আপনার লেকচার শুনি, এই উদ্দেশ্য যদি আমাদের মধ্যে থেকেও থাকে মালিক,
আপনি মেহেরবানি করে এগুলো আমাদের থেকে মুছে দেন। আল্লাহ, আপনি আমাদের ভিতরে ইখলাসের নূর দান করে দেন। লা খিলাসা ইল্লা বিল ইখলাস। ইখলাস ছাড়া আল্লাহর কাছে সামান্য কোনো কিছু যায় না। আমলের যেটুকুন আল্লাহর কাছে পৌঁছায়, শুধুমাত্র ইখলাস নিয়ে আপনি যে আমল করবেন, ওই আমল ছোট হলেও যিনি বাড়ায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আরো একটি অপরাধ এই সমাজের ভিতরে অহরহ ঘটছে, যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। সেটার নাম হচ্ছে সুদ। সমাজের ভিতরে কম না বেশি? এটা উচ্চারণ করতেও কত কঠিন, চিন্তা করেন। এই রিবা বা সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন হালালের মতো করে ঢুকে গেছে। মানুষ এটাকে হারাম বলে মনে করে না। সুদটা এমন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদখোরকে ডুবায় দিবেন। আল্লাহ যদি ডুবায় দেন, আপনি ওই ডুবা থেকে বাঁচতে পারবেন? সুদের অন্যায় এত ভয়াবহ, শাস্তি এত মারাত্মক, আল্লাহর সঙ্গে লড়াই করার ঘোষণা দেওয়া, আল্লাহর সঙ্গে লড়াই করার ঘোষণা দিয়ে ফেরাউন টিকতে পারে নাই, লোহিত সাগরে ডুবে মরতে হয়েছে। নমরুদ পারে নাই, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। কারুন পারে নাই, মাটি তাকে গিলে খেয়ে ফেলছে। হামান পারে নাই, আল্লাহ তাআলা সদল বলে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে কোনো জালেমকে আল্লাহ তাআলা চিরস্থায়ী করে নাই, সব ধ্বংস হয়ে গেছে। তো আমি আপনি সুদের মতো ভয়াবহ অন্যায়ের সঙ্গে যারা জড়িত, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদখোরকে আল্লাহ তাআলা ডুবায়া দিবেন। আল্লাহ যদি ডুবায়া দেন, উঠার কোনো সুযোগ আছে ভাই? এজন্য দেখবেন সুদি কারবার করে অনেক টাকা ইনকাম করে ফেলছে, বাড়ি গাড়ি সব আছে, সুদি লেনদেনের কারণে সব তার হয়েছে। আল্লাহ তাআলা নিয়ে নিতে, কেড়ে নিতে সময় লাগে না। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদখোরকে ডুবায় দিবেন। সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। অনেক সুদখোরকে আল্লাহ তাআলা পাগল বানায় দেন, অনেক সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন অচেতন বানায় দেন। মান সম্মান গুলো ধুলার সাথে মিশায় দেন। সুদ যারা খাবে, আল্লাহর সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি লড়াইয়ের প্রস্তুতিকারীকে ছেড়ে দেন, একদিন দুই দিন ছেড়ে দিতে পারেন। প্রতিনিয়ত যারা সুদ খাবে, অবশ্যই যিনি মূলোৎপাটন করে নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? এজন্য সুদ এমন একটি ভয়াবহ অন্যায়, এই সমাজের ভিতরে এখন ভয়াবহ আকার ধারণ করছে। এই সমাজ ধ্বংসের জন্য সুদই যথেষ্ট। যে অপরাধগুলো বললাম, এই অপরাধগুলো এখন আমাদের ভিতরে একেবারেই কম। কত বেশি একটু চিন্তা করেন। রিয়া যেমন আমাদের ভিতরে আছে, রিবা বা সুদ তেমন আমাদের ভিতরে আছে। আরো একটি ভয়াবহ অন্যায় হচ্ছে, এই সমাজের ভিতরে যে অন্যায়টাকে আমরা অন্যায় বলে মনে করি না, তার নাম হচ্ছে শিরক। বলেন কি? এই শিরক এখন আমাদের সমাজের ভিতরে একেবারেই কম না বেশি? আমরা অনেক সময় বলি যে বাবার দয়ায় হুজুর আল্লাহ রাখছে ভালো। আসলে বাবার দয়ায়, দয়া কার? তো যারা পীরপন্থী মানুষ আছেন, আলহামদুলিল্লাহ, আমিও পীরপন্থী মানুষ। হক্কানি কোনো পীরের সমালোচনা করা কোনোভাবেই আমার আপনার কাম্য হতে পারে না। কিন্তু আপনার পীর সাহেব যদি শিখায়
যে পীরের দয়ায় তুই ভালোই আসস, আর আপনিও শিখলেন যে পীরের দয়ায় ভালো আস। আল্লাহ কা কসম, অনেক ইবাদত আপনি করলেন, মুহূর্তের ভিতরে এই ইবাদতগুলা সব একটা কথা ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা বলেন? হাদিসের ভিতরে নবীজি বলেন, আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এমন কিছু কথা জবান দিয়ে বের হয়ে যায়, মানুষের জায়গা জাহান্নামের অতল গহ্বরে চলে যায়। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত দূরে জাহান্নামের এর চাইতে অতল গহ্বরে লোকটা চলে যাবে, এর চাইতে অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। আগুনের কুণ্ডলী ভিতর থেকে ফাঁপা থাকে, তেজ বেশি থাকে, তেজস্ক্রিয় অগ্নিশর্মা, আগুনের লেলিহান শিখাগুলো ভিতর থেকে জ্বালায় পোড়ায় দেয়। আপনার জবানের এমন কথা বের হয়ে যেতে পারে, জাহান্নামের অতল গহ্বরে জায়গা হয়ে যেতে পারে। অতল গহ্বরে জায়গা হওয়া থেকে আপনি যদি নিজের জিহ্বাকে সংযত করতে চান, সংযতভাবে যদি জিহ্বাকে রাখতে চান, প্রতিনিয়ত মাঝে মাঝে কালেমা পড়বেন। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন বানাবেন, ঈমানকে নবায়ন করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে ক্লান্ত মনে, পরিশ্রান্ত মন নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। ঈমানকে যিনি নতুন নবায়ন বানায় দিবেন তিনি কে? পেয়ারা হাজিরিন, ঈমান যদি নতুন নবায়ন করতে চান, জবানের ভিতরে কালেমা সব সময় পড়বেন। ওই লোকের ভিতরে কালেমার তালকিন চলে আসবে। মালাকুল মউত দেখার পরে জবানে কালেমা জারি হয়ে যাবে। এই একটা বিষয় যদি জীবনে আপনি পেয়ে যান, আপনার চাইতে সৌভাগ্যবান আর কে যে আপনি কালেমা পড়তে পড়তে মারা গেছেন। আমাদের কত মুসল্লি দেখবেন নামাজের সেজদা দেওয়া অবস্থায় মারা যায় নামাজের সেজদা দিতে দিতে। জীবনের শেষ কাজটা হচ্ছে নামাজের সেজদা অবস্থায় আল্লাহ তাআলা তারে কবুল করে নিস। কতজন এমন ভাবে মারা যায়, কোরআন পড়তেছে ওই অবস্থায় আল্লাহ ডাক দিস। কতজন এমন ভাবে মারা যায়, কোরআনের বয়ান করতেছে ওই অবস্থায় আল্লাহ তাআলা তারে ডাক দিস। আপনি আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ, শেষ যেদিন আল্লাহ আপনি ডাকটা দিবেন, কোনো না কোনো একটা ভালো আমলের ভিতরে ডাক দিয়েন। এটা সওয়াবের কাজ করতেছি তখন ডাকটা দিয়েন। এই পৃথিবীতে আমরা যেহেতু আসছি, চলে তো যেতেই হবে। আল্লাহ কোনো না কোনো একটা ভালো কাজের ভিতরে আপনার মহব্বতের সময় একটু ডাকটা দিয়েন। হতে পারে একটা কাজকে কেন্দ্র করে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? এই জন্য জবানের ভিতরে ছোট ছোট যিকর, গুনাহ থেকে বাঁচার জন্য এই যিকরগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এরকম যত দোয়াগুলো আছে মাঝে মাঝেই কিছু কিছু শিখবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ জবানে বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি আল্লাহর কোনো গোলাম পড়ে, হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, তার সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ সে করে ফেলে, আল্লাহ তাআলা গুনাহগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
এই যে আমরা আজকের জুমায় বসে একটু আলোচনা শুনতেছি, আগামী জুমা পর্যন্ত আমার হায়াত আছে কিনা আমরা জানি না। কে কে বাঁচবেন, কে দুনিয়া থেকে চলে যাবেন, আমরা কেউ জানি না। কিন্তু মুকাফফিরাতুন বাইনাহুন, মাঝখানের আরো একটি জুমা আসার আগ পর্যন্ত, আজকের জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত আমাদের গুনাহ থেকে, ছোট ছোট যে গুনাহগুলো হয়ে যায়, এগুলো থেকে যিনি এই জুমাকে কাফফারা বানায় দিবেন তিনি কে? যারা আজকে সূরা কাহফ তেলাওয়াত করছেন, এরকম লোক আছি তো আলহামদুলিল্লাহ আমরা, মাশাআল্লাহ। দেখছেন আমার মুরব্বীদের ভিতরে উনি, পিছনে আরো একজন, অন্তত 10 আয়াত পড়ছেন। কারা কারা দেখি? মাশাআল্লাহ, 10 আয়াত পড়ছে অনেকে, মাশাআল্লাহ। উনিও পড়ছেন, উনিও পড়ছেন, মাশাআল্লাহ, উনি পড়ছেন। আমরা যারা পড়ি নাই, অন্তত প্রত্যেক দিন সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করবেন। কয়টা? আর জুমাবারে পুরা সূরা কাহফ পড়বেন। এটা একটা প্যাকেজ, এটা এমন একটা প্যাকেজ আল্লাহ তাআলা দিয়েছেন, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাত্রে ঘুমাতে গেছেন, একটু আয়াতুল কুরসি পড়েন। সহজ না কঠিন? আয়াতুল কুরসি সূরা ফাতিহার মতো আমাদের অধিকাংশ লোকের মুখস্থ আছে। আমরা জুমার নামাজের পরে যখন পড়ি, আমি দেখি সবাই পড়ে, তো আমাদের মুখস্থ আছে। একটু আয়াতুল কুরসিটা পড়েন, পড়ে তারপরে আপনি ঘুমাতে যান। হাদিসের মধ্যে আসছে, ফালা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, সারা রাত আপনি ঘুমায় থাকবেন, আল্লাহ পাক আপনার জন্য একটা জিম্মাদার নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি, আমি এই আয়াতুল কুরসির আমল করি, শিরক থেকে বের হয়ে আসার চেষ্টা করি। আমরা কথায় কথায় শিরক করি। অনেকে বলি যে ঠিক আছে, অসুবিধা নাই, ওষুধগুলা খান, ভালো হয়ে যাবেন। আমাদের এখানে অনেক ডক্টররা নামাজ পড়েন। এখানে বসা আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, নাক কান গলার, যিনি ইনসাফ বারাকা হসপিটালের বিভাগীয় প্রধান, তিনি নামাজ পড়েন। আরও অনেক ডক্টররা আসেন। তো আমার কাছে খুব ভালো লাগছে, উনি লিখে দিছেন, ওনার রুমের সামনে লেখা, চিকিৎসা আমরা করি, ভালো করেন কে? ভালো করার মালিক আল্লাহ তাআলা। এই জন্য নবী আম্বিয়া আলাইহিমুসসালাম বলতেন, ওয়াইদা মারিত্তু, এটা কোরআনের আয়াত, ফাহুয়া ইয়াশফিন, আমরা অসুস্থ হয়ে যাই, সুস্থ করেন কে? আল্লাহ তাআলা। নানা কারণে আমরা অসুস্থ হই, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ বানান। এই জন্য এটা বলার সুযোগ নাই ভালো হয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবেন, আবার দেখা হবে না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আবার দেখা করাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। শব্দ চয়নে আল্লাহর নাম বেশি বেশি ব্যবহার করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পড়ে না আমিন। যতগুলো কথা বললাম, আমাকে আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমল করার তৌফিক দান করুক। পড়ে না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়ি নাই, আমরা সুন্নাহ পড়ি নাই।